গতদিন আমরা দেখতে পেলাম যে আসিফ নজরুল মহোদয় আমাদের সরকারের একজন উপদেষ্টা, তিনি গাইবান্ধায় গিয়েছিলেন এবং অ্যাকচুয়ালি যে তার সিম্প্যাথাইজার যে এনসিপি তাদের সমর্থকেরাই ওনাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। তা এর আগেও ওনার সাথে এরকম ঘটনা ঘটেছে মাইলস্টোন কলেজে প্লেন ক্র্যাশের পর। এক্ষেত্রে কি ওনার নেতৃত্ব কিছুটা প্রশ্নবিদ্ধ, অথবা ওনার যে অ্যাক্টিভিটিস ইটস কোয়েশ্চেনেবল অর লিটল বিট ডুবিয়াস? আম এখন হয় কি, আপনি যখন নেতৃত্ব পজিশনে থাকবেন অবশ্যই খুবই স্বাভাবিক যে একটা সেক্টর থাকবে আপনাকে পছন্দ করে না, সম্মান করবে না, বাট আরেকটা সেক্টর থাকবে যে নাকি আপনাকে সর্বোচ্চ সম্মানের স্থান এবং আস্থার স্থানে রাখবে। এখন আসিফ নজরুল উনি একটা এমন জায়গায় আছেন, ওনার আসলে আমি ওনার কোনো সমর্থন কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি যে ভুয়া ভুয়া শব্দটির কথা বলছিলেন, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সেটা আওয়ামী লীগের বা ছাত্রলীগের কোনো লোকজন হবে, পরে জানতে পেরেছি যে না, এটা এনসিপি এবং ছাত্র মানে জুলাইয়ের যে সামনের সারির যে নেতৃত্বে যে তরুণ সমাজরা ছিল তারাই তাকে ভুয়া ভুয়া বলছে। এটা তো অ্যাকচুয়ালি প্রথম না, তার আগেও মাইলস্টোন স্কুলে যে প্ল্যান ক্রাশ হয়েছে তখনও কিন্তু ওনাকে একইভাবে কনফ্রন্ট করেছে জনগণ। তার মানে জনগণের একটা বিশাল বড় অংশ তার প্রতি আস্থাটা উঠে গিয়েছে, কারণ তার কথার সাথে কাজের মিল আমরা বরাবরই মানে দেখে আসতে পারছি না। আমি খুবই আশায় ছিলাম যে আসিফ নজরুল সাহেব উনি অবশ্যই ভারতীয় যে 24 লাখ জনগণ আমার বাংলাদেশের মানুষের কর্মসংস্থানে কেড়ে বসে আছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়ে যাচ্ছে, সেই 24 লক্ষ ভারতীয় নাগরিকের পরিচয় উনি উন্মোচন করবে, যেটা নাকি আওয়ামী লীগ সরকার লুকিয়ে রেখেছিল। তো 24 লক্ষ তো দূরের কথা, উনি 2400 ভারতীয় সেরকম গুপ্তচর যারা কাজ করছে বাংলাদেশে সেটা উনি বাহির করতে পারেনি। তো এটাতে অবশ্যই আমার কাছে মনে হয় যে ওনার কথার সাথে কাজের কোনো মিল নেই, এবং তার থেকে যেটা খুব বেশি দৃষ্টিকটু লেগেছে, তাকে সমর্থন করতো যে ধরনের ইউটিউবাররা, হ্যাঁ, যাদের অনেক বড় বড় ফ্যান ফলোইংস আছে, তারা তাকে খুবই আমি কি বলবো যে ক্রিটিসাইজ করছে এবং তাকে খুবই কন্ডেসেন্ট করছে এবং তাকে থ্রেট দিচ্ছে যে তিনি কতটা নীতিহীন হয়ে রাজনীতিতে এগিয়ে যাচ্ছেন বা অগ্রসর হচ্ছেন তার ক্ষমতার বা তার পজিশনকে ব্যবহার করে। আমি জানি না এটার কতটুকু সত্যতা আছে, আমি বিদেশি ইউটিউবার মানে বিদেশ থেকে যারা করে তাদের ওই জায়গা থেকে বলছি। আর তাছাড়া ইভেন আওয়ামী লীগের লোকজন আছে যারা তাকে ক্রিটিসাইজ করছে, যেটা আন্ডারস্ট্যান্ডেবল, বাট যারা তার সব থেকে বড় সাপোর্টার তারাও তাকে ক্রিটিসাইজ করছে। তো আমার মনে হয় ওনার কথার সাথে কাজের মিল নেই এবং ডিপ্লোমেসিরও কিছুটা অভাব আছে। ওনার কাছ থেকে এটা আশা না, যেহেতু ওনার স্ত্রী যিনি আছেন তিনি কিন্তু আমেরিকান এম্বাসিতে কাজ করে। তো যার স্ত্রী আমেরিকান এম্বাসিতে কাজ করে, অ্যাটলিস্ট তার কাছ থেকে আমি একটু স্ট্র্যাটেজিক ডিসিশন এবং একটু বেটার লিডারশিপ হয়তো আশা করছিলাম, বাট বাকি অন্যদের মতো উনিও আমার কাছে মনে হয় যে আমাদেরকে আশাহত করেছেন।